وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يريد الله به خيرا يصب منه أو كما قال عليه الصلاة والسلام মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন কর্ম ব্যস্ততা থেকে অবসর করে দ্বীনি মজলিসে জান্নাতের বাগানে বসার মতো এবং কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো সুযোগ দান করেছেন। এই নিয়ামতের শুকর আদায় করতে আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বান্দা যখন নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামত ভোগ করে যখন বান্দা অন্তর থেকে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে লাযীদান্নাকুম আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তার জন্য নিয়ামত আরো বাড়াইয়া দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামত ভোগ করার পরে যদি নিয়ামতের শুকর আদায় না করে ইন্না আযাবি লাশাদীদ ওই মুখর বান্দার জন্য রয়েছে আমার পক্ষ থেকে মারাত্মক শাস্তি। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আমার নিয়ামতের শুকর আদায় যদি অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলে তাহলে আমার উম্মতের মিজানের পাল্লা আল্লাহ তাআলা নেকির দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা যদি আল্লাহ তাআলার জন্যে তো কোনো নাম শুনে যদি বান্দা সুবহানাল্লাহ বলে আল্লাহর রাসূল বলেন আসমান থেকে জমিন পর্যন্ত পুরা ফাঁকা জায়গা সব দ্বারা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার যদি পুরা ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ বলার দ্বারা ভরপুর হয়ে যায় এবং মিজানের পাল্লা যদি নেকির দ্বারা ভরপুর হয়ে যায় আল্লাহ তাআলা বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যে বান্দার মিজানের পাল্লা নেকের দ্বারা ভরপুর হয়ে যাবে তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ। যে আয়াতগুলো খুতবার মধ্যে তেলাওয়াত করলাম
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা ঘটনা বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। আল্লাহ তাআলা গর্তওয়ালাদের প্রতি অভিশাপ বলার ব্যাপারে চারটা কসম খেয়ে বলতেছেন, ওয়াসসামাই যাতিল বুরুজ। এক নাম্বার কসম হলো আসমানের এবং বুরুজ যারা হলো বড় বড় নক্ষত্র উদ্দেশ্য। ওয়াসসামাই যাতিল বুরুজ, এক নাম্বার কসম আল্লাহ তাআলা খেলেন, আসমানের কসম খেলেন এবং আসমানের নক্ষত্রের কসম খেলেন, এক নাম্বার কসম। দ্বিতীয় নাম্বার কসম হলো ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম। ওয়া শাহিদ, জুমার দিনের কসম। ওয়া মাশহুদ, আরাফার ময়দানের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খেয়ে পরবর্তী কথাটাকে মজবুত করার জন্য চারটা কসম খাইলেন। আমরা যখন দুনিয়াতে মানুষকে কোনো কিছু নিশ্চিত ভাবে বোঝানোর জন্য, সন্দেহ দূর করার জন্য একটা কোনো কিছু বলি, তখন বারবার কসম খাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের উপরে অভিশাপ, এই কথাটা বলার জন্য চারটা কসম খাইলেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর গর্তওয়ালা কারা জানার দরকার আছে নাকি নাই? আছে। গর্তওয়ালাদের উপরে অভিশাপ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার 90 বছর পূর্বে একজন বাদশা ছিল, জালেম বাদশা। নবীজি দুনিয়াতে আসার 90 বছর আগে জালিম বাদশা দেশ শাসন করত। দেশের মধ্যে জালিম বাদশা মানুষদেরকে জুলুম করত। জালিম বাদশা মানুষের উপরে অন্যায় ভাবে জুলুম করত। ওই জালিম বাদশার দরবারে একজন জাদুকর ছিল, জাদুকর। সে জাদুবিদ্যা বাদশাকে বলতো, আর বাদশা এই জাদুবিদ্যার মাধ্যমে গোটা দেশ শাসন করত। একদিন জাদুকর বৃদ্ধ হয়ে যাওয়ার পরে জাদুকর বলতেছে, হে বাদশা, আমি তো এবার বৃদ্ধ হয়ে গেলাম, আমার পরে আপনাকে কে জাদুবিদ্যা বলবে? এখন আপনি একটা মেধাবী একটা বালকের ব্যবস্থা করে দেন। মেধাবী একটা বালক আমার দরবারে হাজির করেন। এই বালককে আমি প্রতিদিন জাদুবিদ্যা শিক্ষা দিব। আমি মরে যাওয়ার পরে আপনাকে সে জাদুবিদ্যা বলবে, আর আপনি এই জাদুবিদ্যা দিয়ে দেশ শাসন করবেন, দেশ পরিচালনা করবেন। তখন এই বালকটাকে জাদুবিদ্যা শিক্ষা দেই। জাদুকরের কাছে যখন বালকরা প্রতিদিন বালকের বাড়ি থেকে জাদুকরের কাছে আসি, রাস্তার মধ্যে একজন পাদ্রী মানুষদেরকে দিনের কথা বোঝায়, ইসলামের সঠিক কথাগুলো মানুষদেরকে বোঝায়। বালকরা প্রতিদিন রাস্তা দিয়া যখন জাদুকরের কাছে যায়, রাস্তার মধ্যে দাঁড়ায় বালকরা শুনতে পায় দিনের কথা বলতেছে একজন পাদ্রী। তখন বালকরা এই দিনের কথা শোনার জন্য ওই পাদ্রীর সামনে হাজির হয়ে ওই পাদ্রীর জবান থেকে দিনের কথা শুনেন। তখন দেরি হওয়ার পরে যখন তিনি জাদুকরের কাছে যায়, জাদুকর তাকে অত্যাচার করে আবার জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিক্ষা করার পরে যখন আবার বাড়িতে যেতে চায়, রাস্তার মধ্যে আবার পাদ্রীর কাছ থেকে দিনের কথা শুনেন। বাড়িতে দেরি করে যাওয়ার পরে মা বাবাও তাকে মারধর করে। এভাবে বালকের দিন চলতেছে, দিন চলতেছে। এবার বালকের ভিতরে একটা সিদ্ধান্ত চলে আসলো, এবার আমার দেখতে হবে
যে জাদুকর যে আমাকে জাদু বিদ্যা শিক্ষা দে, আর এই দেশে যে একজন বাদশা আছে সে নিজেকে রব হিসেবে দাবি করে, সে সত্য নাকি যে পাদ্রী দিনের কথা শোনায়, পাদ্রী যে এক আল্লাহর কথা শোনায় সে সত্য? সুবহানাল্লাহ। একদিন রাস্তা দিয়া জাদুকরের কাছে বালকরা যাইতেছে, রাস্তার মধ্যে দেখে অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে, রাস্তার মধ্যে একটা প্রাণী দাঁড়ায় আছে, বহুত বড় একটা প্রাণী। এই প্রাণীটা ভয়ঙ্কর আকৃতি নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। এই প্রাণীটা দাঁড়ানোর কারণে কোনো মানুষই রাস্তা দিয়া যাইতে পারে না। তখন বালকটা যখন রাস্তার মধ্যে গিয়ে ওই প্রাণীর সামনে হাজির, বালকটা আবার বলতেছে এবার আমার পরীক্ষা করার সময় চলে এসেছে, এবার আমি দেখব জাদুকর যে জাদুবিদ্যা শিক্ষা দেয় আর দেশের মধ্যে যে একজন জালেম বাদশা নিজেকে রব হিসেবে দাবি করে, এবার দেখব সে কি আসল রব নাকি রাস্তার মধ্যে যে একজন পাদ্রী আমাদেরকে প্রতিদিন দিনের কথা শোনায়, এক আল্লাহর কথা শোনায়। আজকে আমি পরীক্ষা করে দেখব কে সত্য। বলেন সুবহানাল্লাহ। রাস্তার লোকেরা বলতেছে হে বলো, আমরা এই রাস্তাটা পার হওয়ার কোনো ব্যবস্থা করতে পারতেছি না, এই প্রাণীটা রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। তখন বালকটা বলতেছে দাঁড়াও দাঁড়াও, আমি এই প্রাণীটাকে এখনই সরিয়ে দেব। বালকটা একটা শঙ্কর বালুর কোন একটা হাতে নিয়ে নিলেন, হাতে নেওয়ার পরে বালকটা আবার বলতেছি যদি বাদশার ধর্ম সত্য হয়, বাদশাহ যদি খাঁটি রব হয়, তাহলে আমি যে এই পাথরটা নিক্ষেপ করব তাহলে প্রাণীটা যেন না মরে। আর পাদ্রী রাস্তার মধ্যে যে এক আল্লাহর দাওয়াত দেয়, আমাদের রব কতজন? একজন। সবাই অন্তর থেকে বলেন আমাদের রব কতজন? এই বালকটা বলতেছে যদি পাদ্রীর কথা সত্য হয়, রব একজন আল্লাহ যাকে দেখা যায় না, ঠিক না? তিনি যদি সঠিক রব হয় তাহলে এই পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে প্রাণীটা মরে যাবে। এই কথা বলার পরে এই বালকটা পাথর নিক্ষেপ করলো এক আল্লাহর নামে। পাথর নিক্ষেপ করার পরে প্রাণীটা মরে গেল। সুবহানাল্লাহ। এই ঘটনা আশ্চর্য নেই? এই আশ্চর্য ঘটনা দেখে আশপাশের সমস্ত মানুষেরা বলতেছে এতক্ষণ কত ষড়যন্ত্র করলাম, এই প্রাণীটাকে দূর করার জন্য দূর করতে পারতেছি না। বালকটা সামান্য একটা পাথর নিক্ষেপ করার সাথে সাথে বালকটা যেন কি মনে মনে বলল আর প্রাণীটা মরে গেল। হে বালক, তুমি কি বলে শুধু পাথর নিক্ষেপ করলা যার কারণে প্রাণীটা মরে গেল? বালক বলতেছি হে লোক সকল, এটা আমি বালকের কোনো ক্ষমতা নাই, এটা হলো আমার আল্লাহর প্রদত্ত ক্ষমতা, কুদরতকার। তোমরা এই ক্ষমতা যদি আমার বলো তাহলে শিরিক হয়ে যাবে। এই ক্ষমতা আমার নয়, এই ক্ষমতা আল্লাহ তাআলা আমার পাথর নিক্ষেপের উসিলায় দিয়ে দিয়েছেন। এই সত্য ঘটনাটা দেখি আশপাশের মানুষ এবার বালককে বলতেছে হে বালক, আমাদের শরীরে কুষ্ঠ রোগ আছে, তুমি তোমার হাত দ্বারা মুছে আমাদের রোগ দূর করে দাও। এই বালকটা যখন মানুষের শরীরে মর দেয় তখন হাত বোলানোর পরে মানুষের কুষ্ঠ রোগ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে যখন মানুষের রোগ ভালো হইতেছে, এই খবর চলে গেল জালেম বাদশার দরবারে। মনে আসেনি জালেম বাদশার কথা? জালেম বাদশার দরবারে খবর শুনে গেল, হে জালেম বাদশা,
আপনার বৃদ্ধ জাদুকর যে তার ছোট একটা বালককে প্রতিদিন জাদুবিদ্যা শিক্ষা দেয়। এই বালকটা এবার মানুষের শরীরের মধ্যে হাত বোলাইলে মানুষের কুষ্ঠ রোগ দূর হয়ে যায়। মানুষের যত সমস্যা আছে শারীরিক সমস্যা এই বালকটা হাত বোলানোর কারণে সমস্যা দূর হয়ে যায়। এবার জালেম বাদশা বলতেছে এই বালকটাকে আমার দরবারে নিয়ে আসো। তখন বালকটার এই খবর যখন জালেম বাদশাহ দরবারে চলে গেল, বাদশাহ দরবারে একজন অন্ধ মন্ত্রী ছিল। অন্ধ মন্ত্রী দুই চোখে দেখতে পারে না। এই অন্ধ মন্ত্রী কিছু টাকা পয়সা নিয়ে ওই বালকের দরবারে হাজির। হে বালক, তোমার গুণগান তোমার কারামতি আমাদের মন্ত্রী বাদশার সংসদে পৌঁছেছে। তুমি নাকি হাত বুলিয়ে দিলে মানুষের রোগ দূর হয়ে যায়, কুষ্ঠ রোগী নাকি কুষ্ঠ রোগ মুক্ত হয়ে যায়। হে বালক, তোমার জন্য আমি টাকা পয়সা নিয়ে আসলাম। এবার আমার টাকা পয়সার বিনিময়ে তুমি আমার অন্ধ চোখ ফিরিয়ে দাও। এবার বালক ডাক দিয়া বলতেছে, হে অন্ধ মন্ত্রী, এটা আমি আমার কোন ক্ষমতা নয়, ক্ষমতা আমার নয়, ক্ষমতা হলো আমার আল্লাহর, আমার রবের ক্ষমতা। এবার মন্ত্রী ডাক দিয়া বলতেছে, এরে যুবক, সারাদিন হয়তো আমি রবের সামনে থাকি, তাহলে আমার অন্তত কেন দূর হই না? এবার বালক ডাক দিয়া বলতেছে, আমি তো এই জালিম বাদশাহ রবের কথা বলি নাই, আমার রব আছে একজন আল্লাহ। এবার বালকটা ডাক দিয়া বলতেছে, হে মন্ত্রী, তোমার চক্ষু আমি ভালো করে দিতে পারি, তবে এই বাদশাকে কোনদিন রব হিসেবে মানতে পারবা না। এই বাদশার সামনে মাথা নত করতে পারবা না। মাথা নত করতে হবে, রব হিসেবে মানতে হবে একজন আল্লাহকে। এবার মন্ত্রী ডাক দিয়া বলতেছে, যে বাদশার দরবারে রাত দিন 24 ঘন্টা বাদশার দরবারে কাজ করে বাদশাহ আমার অন্তর্চক্ষু ভালো করে দিতে পারে না, তুমি যে রবের কথা বলতেছো সেই রবের উপরে ঈমান আনলে নাকি আমার চক্ষু ভালো হয়ে যাবে। তাহলে আমি সেই রবের উপরে ঈমান আনলাম, এবার আমার চক্ষু ভালো করে দাও। এই মন্ত্রী রবের উপরে ঈমান আনার পরে অন্ধ ব্যক্তির চোখে যখন বালকটা হাত বুলিয়ে দিলে, সাথে সাথে তিনি ভালো হয়ে গেলেন। এই মন্ত্রী তখন অন্ধ ছিল, এখন দেখতে পাই, চোখে দেখতে পাই, দৃষ্টি শক্তি আবার ফিরে আসলো। এই মন্ত্রী বাদশাহ জালেম বাদশাহ দরবারে এসে হাজির। জালেম বাদশাহ দরবারে এসে হাজির হওয়ার পরে বাদশাহ ডাক দিয়া বলতেছে, হে অন্ধ মন্ত্রী, এতদিন তুমি চোখে কোনো কিছু দেখতে পারো না, এবার কিভাবে তুমি চোখে দেখতে পাও? কে তোমার চক্ষু ভালো করে দিল? এবার মন্ত্রী ডাক দেয়া বলতেছে, বাদশাহ, আমার চোখে দৃষ্টি শক্তি ফিরিয়ে এনে দিল আমার রব। বলে সুবহানাল্লাহ। এই মন্ত্রী কি বাদশাকে রব বলতেছে নাকি আমাদের আল্লাহ একজনকে রব বলতেছে? আল্লাহকে। আর বাদশাহ মনে মনে খুশি, আমার মন্ত্রী বলতেছে আমি রব নাকি তার চক্ষু ভালো করে দিয়েছি। এবার বাদশাহ হাসতেছে। এবার মন্ত্রীকে ডাক দেয়া বলতেছে, হে মন্ত্রীরা, এবার একটা অনুষ্ঠানের ব্যবস্থা করো, সারা দেশের মধ্যে জানিয়ে দাও আমি অন্ধ ব্যক্তির চোখ ভালো করে দিতে পারি। এবার অন্ধ মন্ত্রীটা এবার ডাক দেয়া বলতেছে, হে বাদশাহ, হাসিও না
নাচিও না, খুশি হও না, অনুষ্ঠানের ব্যবস্থা করিও না। আমি তোমার কথা বলি না, তুমি রবের কথা বলি নাই, আমি বলেছি আমার রবের কথা। এতদিন না বোঝার কারণে তোমাকে রব হিসেবে মানতাম, এবার আমার ভিতরে দিনের সহি বুঝ এসেছে, এবার আমি তোমাকে আর রব হিসেবে মানি না, রব হিসেবে মানি তাকে যিনি আমার চোখ ভালো করে দিলেন। হে বাদশাহ, সারাটা জীবন তোমার দরবারে কাটাইলাম, কোনদিন আমার চোখ তুমি ভালো করে দিতে পারো নাই। আজকে একজনের উপরে এক রবকে রব হিসেবে মানার কারণে আমার চোখ ভালো হয়ে গেছে। তাহলে তোমাকে রব হিসেবে মানবো কেন? আমি রব হিসেবে তাকে মানে যিনি আমার চোখ ভালো করে দিলে। এবার বাদশা বলতেছি, তুমি কার মাধ্যমে ওই রবের পরিচয় পাইলা, সেই লোকের খবর আমার কাছে দাও। এবার বাদশা এই কথা বলার পরে অন্ধ মন্ত্রী ডাক দেয়া বলতেছে, ও বাদশা, আমি একটা যুবকের কাছ থেকে ওই রবের সন্ধান পাইলাম। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা ডাক দেয়া বলতেছে, হে মন্ত্রীরা, ওই যুবকটাকে এবার তালাশ করো, যুবকটাকে। তখন মন্ত্রীটা যুবকের পরিচয় বলার পরে এবার বাদশা দেখতেছি যে যুবককে এনেছিল জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য, আর এই যুবক নাকি বাদশাকে রব মানে না। বলে সুবহানাল্লাহ। এবার যুবকটা ডাক দিয়ে বলতেছি, হে বাদশাহ, প্রতিদিন যখন আমি জাদুবিদ্যা শিক্ষা করার জন্য জাদুকরের কাছে আসি, তখন রাস্তার মধ্যে দেখি দিনের আলোচনা হইতেছে, পাদ্রী দিনের আলোচনা করে, তখন প্রতিদিন তার দরবার থেকে আমি দিনের আলোচনা শুনি। এইভাবে দিনের আলোচনা শোনার দ্বারা আমি এক আল্লাহর পরিচয় পাইলাম। এবার বাদশা ডাক দিয়া বলতেছে, তাহলে তুমি যে পাদ্রীর কাছ থেকে এক আল্লাহর পরিচয় পাইলা, ওই পাদ্রীটাকে আমার দরবারে এনে হাজির করো। এবার ওই পাদ্রীকে বাদশা দরবারে এনে হাজির করলো। ইমানদার হলো তিনজন, একজন হলো বালক, আর দ্বিতীয়জন হলো অন্ধ মন্ত্রী, 3 নাম্বার হলো পাদ্রী। 3 জন ইমানদার দেশের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশাহ বলতেছে, এই 3 জন যদি আমার রাজ্যে থাকে তাহলে আরো ইমানদার বানায়া ফেলবে। এবার 3 জনকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, না হলে আমার বাদশাহগিরি দুনিয়াতে চলবে না। এবার বাদশাহ বলতেছে, হে অন্ধ ব্যক্তি, মন্ত্রী, তুমি বলো আমাকে রব মানো নাকি তুমি ওই যুবকের রবকে রব মানো? এবার মন্ত্রী ডাক দিয়া বলতেছে, ও বাদশাহ, আমি আপনাকে রব হিসেবে মানি না, আমি ওই যুবকের রবকে রব হিসেবে মানি। বলেন সুবহানাল্লাহ। বলতেছে, হে মন্ত্রীরা, একটা খোরাক নিয়ে আসো, খোরাক নিয়ে আসো। খোরাক নিয়ে আসার পরে মন্ত্রীর মাথার মধ্যে রাখলেন, রেখে বলতেছে, হে মন্ত্রী, এবার বলো তুমি আমাকে রব হিসেবে মানো নাকি তুমি যুবকের রবকে রব হিসেবে মানো? মন্ত্রী বলতেছে, ও বাদশাহ, খোরাক দিয়ে যদিও আমাকে দ্বিখণ্ডিত করে দাও, তবে আমি কোনদিন তোমাকে রব হিসেবে মানব না। এবার এই মন্ত্রীকে করার দ্বারা 2 ভাগ করে শহীদ করে দেওয়া হলো। এবার বাদশাহ ডাক দিয়া বলতেছে, ওই পাদ্রীটাকেও এবার এই শাস্তি দেওয়া হোক। পাদ্রীকে বাদশাহ দরবারে এনে হাজির করা হলো। পাদ্রীকেও বলতেছে, হে পাদ্রী, এবার তুমি বলো আমাকে রব হিসেবে মানবা নাকি মানবা না? পাদ্রী বলতেছে, না না, আমি তোমাকে রব হিসেবে মানব না। এবার পাদ্রীকেও দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। 2 জনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে এবার বাদশা ডাক দিয়া বলতেছে, হে মন্ত্রীরা, 2 জনকে খোরাক
দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এবার এই বালকটাকে ভিন্ন শাস্তি দিতে হবে। বালককে যদি পড়ার দ্বারা যে খণ্ডিত করে দেয় তাহলে তাদের মতো আমাকে মানবে না। এবার বাদশাহ বলতেছে রশি নিয়ে আসো। রশি নিয়ে তার হাত পা বেঁধে দিয়ে মন্ত্রীদেরকে দিয়ে পাঠাইলেন, যাও যাও পাহাড়ের উপরে নিয়ে যাও। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে পাহাড় থেকে তাকে ধাক্কা মেরে ফেলে দেবা। এই বালকটাকে যখন পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে পাহাড় থেকে ওই বালকটা আবার বাদশার দরবারে এসে হাজির। বাদশাটা বলতেছে, হে বালক, তোমাকে দুই হাত পা বেঁধে দিয়ে আমি পাহাড়ে পাঠাইলাম তোমাকে মারার জন্য, তাহলে আমার সৈন্যরা কোথায়, আমার মন্ত্রীরা কোথায়? এবার বালকটা ডাক দেয়া বলতেছে, তোমার সমস্ত সৈন্যকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়ে আমাকে হেফাজত করে তোমার দরবারে হাজির করেছে। এবার বাদশাহ আবার বলতেছে, তাকে এবার হাত পা বেঁধে দিয়ে সাগরে ফেলে আসো। সাগরে নিয়ে যাওয়ার পরে সাগরের মধ্য থেকে আবার বালকটা বাদশার দরবারে এসে হাজির। ডাক দেয়া বলতেছে, বাদশাহ ডাক দেয়া বলে, হে বালক, আমার সৈন্যরা কোথায়? এবার বালক ডাক দেয়া বলতেছে, ও বাদশাহ, আমার রব আমাকে হেফাজত করেছে আর তোমার সৈন্যদেরকে ধ্বংস করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বাঁচায় তাহলে দুনিয়ার কেউ মানুষকে ধ্বংস করতে পারবে না, ঠিক না? তারপরে বাদশাহ বলতেছে, হে যুবক, কত কৌশল করে তোমাকে মারতে পারতেছি না, কি কৌশলে তোমাকে মারতে পারবো? এবার বালকটা ডাক দিয়া বলতেছে, ও বাদশাহ, তুমি যতই চেষ্টা করবা আমাকে মারার জন্য তুমি মারতে পারবা না, তবে আমার পরামর্শ মতে যদি আমাকে মারতে চাও তাহলে মারতে পারবা। সুবহানাল্লাহ। এবার বালকটা বলতেছে, ও বাদশাহ, আমি তোমাকে একটা কথা শিক্ষা দেব, সেই কথা বলে যদি তুমি আমাকে মারো তাহলে একমাত্র মারতে পারবা। হে বাদশাহ, এলাকার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে এক মাঠের মধ্যে উপস্থিত করো। সমস্ত মানুষদেরকে মাঠে উপস্থিত করার পরে আমি একটা বাক্য বলে দিব, সেই বাক্যটা বলে যখন তুমি তীর নিক্ষেপ করবা তখন মারতে পারবা। বলে সুবহানাল্লাহ। তখন বাদশাহ এলাকার মধ্যে ঘোষণা করে দিয়ে সমস্ত মানুষদেরকে এক মাঠে হাজির করলো। হাজির করার পরে বাদশাহ বলতেছে, এই যুবক, এবার বলো কোন কথা বলার কারণে তোমাকে মারতে পারবো? এবার যুবকটা ডাক দেয়া বলতেছে, ও বাদশাহ, সমস্ত মানুষের সামনে তুমি একটা কথা উচ্চ সুরে বলবা যেন প্রতিটা মানুষের কানে কানে পৌঁছে। সেই কথাটা হলো, বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম। বলে সুবহানাল্লাহ। আমি এই বালকের নামে তীর নিক্ষেপ করলাম। এই কথাটা বলে যখন আমার প্রতি তীর নিক্ষেপ করবা তখন ওই আমি মরে যাব। এই কথা বলার পরে বাদশাহ এবার তীর নিক্ষেপ করতেছে, বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম। এই কথা বলার পরে তীর মারার সাথে সাথে যুবকটা শহীদ হয়ে গেল। এখন একসঙ্গে 20,000 মানুষ ইমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তখন একটা কুলে তখন বাদশাহ বলতেছে, এবার 20,000 মানুষকে মারতে হবে। প্রথম মারছিল 3 জনকে, একজন হলো পাদ্রী, তৃতীয় জন হলো অন্তর্মন্ত্রী, 3 নম্বর হলো যুবক। এখন 3 জন মারার পরে 20,000 ইমান এনেছে। এবার বাদশাহ বলতেছে, এখন সমস্ত মানুষদেরকে গর্ত করে আগুন জ্বালিয়ে মারতে হবে। প্রথমেই বলেছিলাম গর্তওয়ালাদের উপরে অভিশাপ, মনে আছে গর্তওয়ালা কারা?
এই যে বাদশা এখন বলতেছে একটা গর্ত খনন করো, সমস্ত মানুষদেরকে গর্তের মধ্যে ফেলো। তখন সমস্ত মানুষদেরকে গর্তের মধ্যে ফেলার পরে একটা মহিলা কুলের বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে। মহিলা কুলের বাচ্চা, শিশু বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে। এই বাচ্চাটার জন্য বড় মায়া লাগতেছে, আগুনের মধ্যে ঝাঁপ দিতে মনে চাইতেছে, কিন্তু বাচ্চার মায়ার কারণে পারতেছে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার কুদরতি ভাবে জবান খুলে দিল। এবার শিশু বাচ্চা ফুলের বাচ্চা ডাক দিয়া বলতেছে, ও মা, এই আগুন যে দেখতেছো এটা দুনিয়ার কোনো আগুন নয়, এটা হলো জান্নাতের বাগান। ও মা, তুমি মুনাফিকদের মতো আবার কিছু পথ গ্রহণ করিও না। হে মা, এবার বাদশার সামনে তুমি এই আগুনের মধ্যে চাপ দিয়ে দাও, এই আগুন হলো জান্নাতের বাগান। এই কথা বলার পরে যখন এই বাচ্চাটা এই কথা বললো, তখন মা এই আগুনের মধ্যে ঝাঁপ দিল। আল্লাহ পাক রব্বুল